আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে ফুল বিজু উৎসবে মেতেছে কক্সবাজারের টেকনাফের পাহাড়িরা। সমুদ্রে ফুল ভাসিয়ে তারা অমঙ্গল দূর করে এবং নতুনকে স্বাগত জানায়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। দিনের সূর্য ফোটার সাথেই গায়ে উচ্ছ্বাসের রং মেখে তরুণ তরুণীর এই যাত্রা সমুদ্রের দিকে। সকালে বাগান থেকে কুড়িয়ে আনা ফুল হাতে সমবেত হয় সমুদ্রের পাড়ে। তাদের এই আয়োজন বিজু উৎসবকে ঘিরে। বেলাভূমির পাড়ে বর্ণিল পোশাক, মাথায় ফুলের খোপায় সাজা পাহাড়ি তরুণীরা উচ্ছ্বাসে মাতেন কিছুক্ষণ। তারপর হাতের সব ফুল বিশাল সমুদ্রে ভাসিয়ে দেন একসাথে। মূলত পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে সাগরে ফুল ভাসিয়ে। সকাল থেকে আমরা স্নান করেছি, তারপর ফুল তুলছি, ফুল এসে তারপরে এখানে আসছি। আমাদের সংস্কৃতি যে আসে এগুলো আমরা প্রাচীন কাল থেকে করে আসতেছি। অনুভূতিতে মানে কেমন করে প্রকাশ করবো সেটা আমার ভাষায় বলার নেই আর কি। অনেক ভালো লাগতেছে এখানে এসে। শনিবার সকাল থেকে টেকনাফের বাহারছড়ার শামলাপুর সৈকতে বিজু উৎসব ঘিরে চাকমাদের প্রাচীন দলীয় নৃত্য পরিবেশন করেন তরুণীরা। উৎসবের দিনে আনন্দ ভাগাভাগি করতে বসে চাকমাদের উৎসব। সকাল থেকে অনেক কিছু ফুল তুলছি, সকালে দোকান থেকে আমরা এখানে চলে আসছি। সবাইকে নববর্ষ শুভেচ্ছা। আয়োজকরা বলেন, টেকনাফের পাহাড়িরা এসব উদযাপন করছে 4 বছর ধরে। দুঃখের বিষয় আমরা এখনো এবছরে এখনো সাংস্কৃতিক কেন্দ্রতে রেসপন্স পাইনি এখনো। তাই আমি আবার আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আমরা যেন আমাদের সঠিকভাবে আমরা যেন ফুল বিজুতা উদযাপন করতে পারি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো। তবে এবার তাদের একটু মন খারাপ, কারণ উৎসবে প্রশাসনের কোনো সহায়তাই তারা পাননি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, খাগড়াছড়িতে চলছে বর্ষবরণের আয়োজন। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। আর রূপায়ণ, একটু জানতে চাই খাগড়াছড়িতে আজকে বর্ষবরণে কি কি আয়োজন রয়েছে এবং পর্যটক এই উপলক্ষে জেলায় কি পরিমাণ এসেছেন, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। লিনিয়া শুভ বিজু মূলত আজকে হচ্ছে চাকমাদের মূল বিজু। গতকালকে চাকমাদের ফুল বিজু গেছে। ফুল বিজুর মধ্য দিয়ে চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব শুরু। আজকে মূল বিজুর দিন হচ্ছে এই অতিথি আপ্যায়নের দিন। অতিথি আপ্যায়ন অর্থাৎ এই দিনটাকে পুরনো বছর, বাংলা পুরনো বছরের দিনে এই চাকমা সম্প্রদায়ের লোকজন এই অতিথি আপ্যায়ন করেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই একটা ঘরে দাঁড়িয়ে আছি। তারা অতিথি আপ্যায়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই দিনে বিভিন্ন ঘর সাজানো হয়। আমি একটু আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই। এই যে ঘরটাতে আছি, এখানে এই অতিথি আপ্যায়নের জন্য ঘরটাকে বিভিন্নভাবে সাজানো হয়েছে এবং বিভিন্ন রান্না বান্নার প্রস্তুতি চলছে। আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে পাঁচজন, এই আদিবাসী বা পাহাড়ি যাই বলি কিনা কেন, বিজিত মূল আকর্ষণ থাকে পাঁচজন। এখানে 5 জন রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর লিনিয়া মূলত হচ্ছে 5 জনটা এই বিভিন্ন প্রকারের সবজি দিয়ে রান্না করা হয়। এই সবজির মধ্যে এখানে চাকমাদের একটা ঐতিহ্য বা চাকমা ত্রিপুরা আমাদের একটা ঐতিহ্য হচ্ছে যে 5 জন, যেটা হচ্ছে একদম এই 32 কমপক্ষে 32 প্রকার সবজি দিয়ে রান্না করা হয়। আর কমপক্ষে একদম 32 প্রকার, আরো এর থেকে আরো শতাধিক, অনেকে শতাধিক সবজি মিক্স করে 5 জনটা রান্না করেন। তো লিনিয়া আমি এই মুহূর্তে যেখানে আসছি, যে ঘরে আছে, আমি একটু ওই গৃহকর্তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আজকে অতিথি আপ্যায়নের জন্য ওনারা কি কি প্রস্তুতি নিচ্ছেন। আর আপনি যে বিষয়টা বলছিলেন, এই পর্যটক বিষয়টা আমি আপনাকে একটু করে জানাচ্ছি। আচ্ছা, আপনাদের হচ্ছে মূল বিজু অতিথি আপ্যায়ন করবেন, আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন আপনি একটু বলবেন। সকাল থেকে আমাদের আজকে মূল আয়োজন হচ্ছে মূলত পাচন তরকারিকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার সবজি দিয়ে পাচন তরকারি তৈরি করা হয়। মূলত চাকমাদের মূল বিজু পাচন তরকারিকে কেন্দ্র করে, এছাড়া আরো অন্যান্য আইটেম করা হয়।
যেহেতু আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ আছে, তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লিনিয়া, আপনি শুনছিলেন এখানে শুধু এখানে তিন পার্বত্য জেলা, পাহাড়ি জেলা হচ্ছে আসলে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস। এখানে শুধু পাহাড়ি জনগোষ্ঠী না, অন্যান্য জাতিগোষ্ঠীও এখানে বেড়াতে আসেন। সেই জন্য শুধু পাঁচজন না, অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য বিভিন্ন, যেমন এখানে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে বসবাস, সবার জন্য রান্না করা হয়, অন্যান্য জিনিস আপ্যায়ন করা হয়। আর লিনিয়া, এখানে যে পর্যটকের কথা বলছিলেন, আমি আসলে গতকালকে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। মানে হয়তো ঈদ যাওয়ার পরে পর্যটক সংখ্যা কিছুটা কমে গেছে। আর আশা করা হচ্ছে দু একদিন হয়তো যে ছুটির দিন আছে বা এখানকার পাহাড়ি জাতিগোষ্ঠী বা আদিবাসী জাতিগোষ্ঠী তাই বলি না কেন, তাদের এই উৎসবকে কেন্দ্র করে কিছু পর্যটক তাদের এই উৎসবগুলো দেখতে আসেন। লিনিয়া, এই হচ্ছে আজকে মূল ভিডিও সর্বশেষ। রূপায়ণ তালুকদার, আমরা আসলে দেখছিলাম তাদের আয়োজনগুলো। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও নিশ্চয়ই আরো আয়োজন সম্পর্কে জানবো আপনার কাছ থেকে।